আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একজন জানতে চেয়েছিল যে স্বপ্নে দাঁত পড়ে যাওয়া দেখার ব্যাখ্যা কি। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন আসে মানুষের কল্পনা থেকে, মানুষ যা ভাবে বা কল্পনা করে সেটাই ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসে, এবং সব স্বপ্ন মানুষ দেখে আবার ভুলে যায়। এগুলোতে বিশেষ কোনো ইশারা বা অর্থ থাকে না। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে বা সুসংবাদ হিসাবে আসে, ভবিষ্যতের কোনো ঘটনার ইশারা হিসাবে আসে। আর কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, যা দেখে মানুষ ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন বেশিরভাগ সময় মুসলমানদের স্বপ্ন মিথ্যা হবে না। আপনাদের মধ্যে সর্বাধিক সত্যবাসী ব্যক্তি সর্বাধিক সত্য স্বপ্ন দেখবে। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসাবে আসে। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, যা দুশ্চিন্তা বা দুর্ভাবনা তৈরি করে। আর কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি হয়। সহিহ মুসলিম। দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন স্বপ্নদ্রষ্টার চিন্তা ভাবনা থেকে তৈরি হতে পারে সে অবচেতনে বা সচেতনভাবে নিজের বা অন্য কারো দাঁত পড়া নিয়ে চিন্তিত ভাবনা করেছে, তাই তার স্বপ্নে এসেছে। আর যদি তা অর্থবোধক স্বপ্ন হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ বা ইশারা হয়, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে সেই ব্যাপারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ স্বপ্ন দেখে তার দাঁত পড়ে গেছে, তাহলে তার ব্যাখ্যা হতে পারে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বে। যদি দেখে দাঁত খুলে তার হাতে এসে গেছে, অথবা সে তার দাঁত নিজের কাপড় দিয়ে ধরেছে, নিজের পকেটে নিয়েছে, অথবা ঘরে রেখে দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার ছেলে অথবা ভাই বোন জন্ম নেবে। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে, অথবা আপনার দাঁত পড়ে গিয়েছে এবং আপনি সেটা কোনো কাপড় দিয়ে ধরে রেখেছেন অথবা আপনার পকেটে নিয়েছেন, তাহলে এর ব্যাখ্যা হতে পারে আপনার পরিবারের মধ্যে কোনো নতুন অতিথি আসতে চলেছে। আর যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে, তাহলে এরকম হতে পারে যে আপনার পরিবারের কেউ অসুস্থ হবে। তো স্বপ্নের ব্যাখ্যা সবসময় সঠিক নাও হতে পারে, মানুষের আমলের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।